নমস্কার সকলকে। কেমন আছেন সকলে? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে সকাল সকাল ক্যামেরা অন করে ব্লগ করতে শুরু করলাম। সকাল ওই 5:30টার মতন বাজে। রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আকাশটা দেখলাম কি সুন্দর। আর সকালবেলা প্রথম দর্শন আমি করি আমার এই গাছগুলো, কারণ রাত্রিবেলা এদেরকে টাটা বলে আমি ঘুমাতে যাই। গাছটাকে ভীষণ ভালোবাসি। ব্যালকনিতে বেশ কিছুটা টাইম কাটিয়ে চলে এলাম কিচেনে। কিচেনটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। কিচেনটা হচ্ছে আমার ছোটোখাটো রান্না করা ঠিকই, কিন্তু একটা স্বপ্নের মতো রান্না আমার কাছে মনে হয়। কারণ রান্না করতে শিখি প্রথম ছোটোবেলা থেকে, প্রায় ক্লাস 5-এ। তখন আমি প্রথম দুপুরে একদিন চা বানিয়েছিলাম। ওই গল্পটা আমি আগেও করেছি। তো আজকেই সেরকমই সকাল সকাল রান্না করতে চলে এলাম। আজ বানাবো পেঁয়াজ পোস্ত। এই পেঁয়াজ পোস্তটা হচ্ছে আমার বাপের বাড়ির একটা ফেমাস রান্না। আমার পিসির কাছ থেকে শেখা এই পেঁয়াজ পোস্ত। অনেকের বাড়িতেও হয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে বর্ধমানের একটা ফেমাস খাবার। পেঁয়াজ পোস্ত বা পোস্ত যাই বলুন না কেন, পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, বেশি করে সর্ষের তেল দিয়ে মাখা মাখা করে এটা করতে হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি যখন ছোটোবেলায় পিসির বাড়ি যেতাম, দেখতাম কম বেশি প্রতিদিন লাঞ্চে এই পোস্ত থাকবেই। যে পেঁয়াজ পোস্তই হোক বা একটা বাটি পোস্ত হয়, ওই পোস্তই হোক, বা তার সাথে পোস্তর বড়া, কিছু না কিছু একটা খাবারে থাকবে। এখানে পোস্ত রান্না শেষ, একেবারে লাঞ্চের টেবিলে আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণ সানডের সকালে থাকে ছেলের ড্রয়িং ক্লাস, তার সঙ্গে একটু পড়াশোনা, ছেলেকে একটু টাইম দেয়া, তাই ক্যামেরা অন করতে পারিনি। সানডের লাঞ্চটা একটু সাদামাটা ছিল। টক দই, আমের চাটনি, একটা ডিম ভাজা, আর তার সাথে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্ত হলে আমার বাড়ির আর কারো কিছু লাগে না। আমার শ্বশুরবাড়িতে আমি প্রথম এসেই পেঁয়াজ পোস্ত খাওয়াই। প্রথম যখন রান্নাটা করছিলাম তখন ভাবলো পেঁয়াজ পোস্ত, কিন্তু এই পেঁয়াজ পোস্ত খেয়ে সবাই কিন্তু পেঁয়াজ পোস্তটাকে বেশ ভালোই বেসেছে। সন্ধে হতে না হতেই আমার বাড়ির সামনে আছে একটা পঞ্চানতলার মন্দির। ওখানে বাবার আজকে পুজো হচ্ছে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি আর ফুলের দোকান থেকে একটু ফুল নিয়ে বাবার পুজো দিয়ে এলাম। দর্শন করলাম, ঠাকুরের পুজোও দিলাম সন্ধ্যেবেলা। তারপর ওখান থেকে ভোগও নিয়ে এলাম। এখানে খিচুড়ি দিয়েছে, পায়েস আর এক রকমের ছ্যাঁচড়া। এখন ঘড়ি কাটায় ওই 8টার মতন বাজে। রেডি হয়ে হাজবেন্ড বললো চলো একটু সাউথসিটি থেকে ঘুরে আসি। তো শুভর সাথে বেরিয়ে গেলাম সাউথসিটিতে গিয়ে একটু ঘোরাঘুরি করবো। কারণ অনেক দিন হলো সাউথসিটি যাওয়া হয়নি, প্রায় 1 মাসের মতন হয়ে গেছে সাউথসিটি যাওয়া হয়নি। ইচ্ছা হচ্ছিলো এবার কোথাও একটু ঘুরতে যাই, কারণ কালকেই আবার মানডে শুরু হয়ে যাবে। আবার অন্য কাজে ব্যস্ত হয়ে যাব, পড়াশোনা, নিজের কাজ কর্ম সব কিছু নিয়ে। তাই একটু রাত্রির করে হলেও সাউথসিটি ঘুরতে যাই। আর সাউথসিটির এই বিল্ডিংগুলো আমার ভীষণ সুন্দর লাগে। যখন সাউথসিটিটা ঢুকি ভীষণ সুন্দর লাগে আমার এই সাউথসিটির এই বিল্ডিংগুলো, বেশ ভাল লাগে। আর সাউথসিটি যেতে আবার বেশ পছন্দও করি। চলে এলাম সাউথসিটি। এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, আর আমার ছেলে এখানে বসে কি করছে বুঝতে পারছি না। চলুন তাহলে সাউথসিটির ভিতরে এবার ঢুকবো। যাব হচ্ছে গেম জোনে। আমার ছেলের অনেকদিন থেকে ইচ্ছা হচ্ছে যে একটু গেম জোনে যাব, একটু গেম খেলবো। আজকাল বাচ্চাদের মাঠ এইসব কোথায় পাওয়া যায় বলুন তো? তবু পাওয়া যায়, কিন্তু কলকাতার দিকে একটু এই মাঠ পাওয়াটা খুব চাপের হয়ে যায়। মাঝখানে আমি ফুটবল ক্লাসে ভর্তিও করেছিলাম, ও খেলতে যাচ্ছিল, কিন্তু মাঝখানে ওই বাসন্তী পুজো হয়েছিল এই মাঠে। তো অনেক বাঁশ দেখলাম পড়ে আছে, তাই আমি এখন একটু স্টপ রেখেছি। আবার নেক্সট মান্থ থেকে আমি আবার খেলতে পাঠাবো। তাই এই গেম খেলাটি নিয়ে চলে এলাম। আর এখানে তেমন কিছু নেই, একটু টেডি জেতার ব্যাপার, একটু জল দিয়ে খেলা, এগুলো বেশ মজাই করে বাচ্চারা। বাচ্চাদের সাথে সাথে বড়রাও যেন এখানে খুব মজা করতে আসে। মানে এই যেটা মানে নেশাটা একটা অন্য রকম হয়ে যায়, যে এই কাঁটা দিয়ে তুলবো। কিন্তু এবারে কি হয়েছে জানেন, গিয়ে না মানে জিনিসটাকে তুলছি কিন্তু উঠছে না, মানে একটা টেডিও তুলতে পারলাম না। ওই আমার ছেলের কিছু খেলা 2-1টা তুলেছে, ওই নিয়েই বাড়ি এলাম। কিন্তু আমার ছেলে অনেক রকমের গেম খেললো এখানে। এই যে ঘুরছে রাউন্ড দিয়ে দিয়ে, এখান থেকে একটা চাবির রিং পেয়েছে। ওর এই কারগুলো নেবার ইচ্ছা ছিল, কিন্তু কারগুলো পাচ্ছিল না। তারপর দেখলাম চাবির রিং একটা তুলেছে।
মানে এগুলো খেলা ভীষণ টাফ, বাচ্চারা পারবে না, ওই বড়োদেরকেই করতে হবে। আর বাচ্চারা ওই মজা করবে। আর বাচ্চাদের জন্য একটা জলের গেম আছে খুব ভালো, জল মানে শুট টাইপের, আর ফায়ার হবে, ওখানে একটু জল দেবার ব্যাপার আছে, ওইগুলো বেশ সুন্দর। বাচ্চাদের এখানে বেশ 1-2 ঘন্টা টাইম কাটানোটা বেশ ভালো, মানে কোনো অসুবিধা হয় না। আমার তো বেশ ভালোই লাগে গেম জোনে এনে বেশ খেলাতে, খারাপ লাগে না। আর সাউথসিটিতে গেম জোনটা থাকায় আমার বাড়ির সামনে থেকে সুবিধাও হয়েছে, তাই মাঝে মাঝে সাউথসিটি চলেও আসি এই গেম জোনে খেলাতে। কিন্তু এবারে প্রায় 1 মাস পরেই সাউথসিটিতে নিয়ে এলাম। আর এখানে এই গেম জোনের ভিতরে একটা কাউন্টার আছে যেখান থেকে কিছু আমরা পারচেস করতে পারেন, অনেক রকমের টেডি, অনেক রকমের টয়েস আছে। আর আমি এখানে চলে এলাম, ওরা খেলছে, আমি একটু কালার শেষেছিলাম আর দেখলাম আমার পিছন পিছন চলে এসেছে যে কোথায় গেল মা। তো আমি এখানে এসে একটু ট্রাউজার দেখছিলাম যে একটু ট্রাউজার কিনবো। তো ট্রাউজার কিনে এবার বাড়ি যাব। তো বাড়ি যাবার আগে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ ভোগ খেয়েছি আর পেটটা ভরে গেছে, ভাবলাম আর কিছু খাবো না, একটু এই গরমের সময় একটু আইসক্রিমটা খেতে বেশ ভালোই লাগে। তো আমরা একটু আইসক্রিম নিলাম, আইসক্রিম খাবো বলে। এই গরমের জন্য না সাউথসিটির ফুড কোর্টও আমরা খুব একটা খাচ্ছি না, তো এই আইসক্রিমটা খেতেই যেন বেশি ভালো লাগছে। আর এখানে আমি অনেক রকমের ফ্লেভার নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার। আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছিলাম, আর শুভ খাচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর আমার ছেলে খাচ্ছে চকলেট ফ্লেভার। 3 জনে 3 রকমের আইসক্রিম খাচ্ছি, অথচ আমাকে দাও একটু মা, আমাকে একটু দাও, মানে সবাইকার কাছ থেকে একটু নিয়ে নিয়ে খাচ্ছে, বেশ মজা লাগছে। এইভাবেই আজকের দিনটা কাটলো। আর কি বলবো, মানে বেশ মজা লাগলো। দিনের শেষে যদি সাউথসিটিতে একটু যাওয়া যায় বেশ ভালোই লাগে, কারণ বাড়ির সামনে সাউথসিটিটা হওয়ায় বেশ মজাই লেগেছে যে সাউথসিটিটা বাড়ির সামনে আছে, একটু ঘুরে আসি, একটু টাইম কাটিয়ে আসি। চলুন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি আজকে কালার্স থেকে 3টে ট্রাউজার নিয়েছি, এই 3টে কালারের ট্রাউজার কিনেছি। সাউথসিটির এই কালার্সের ট্রাউজারগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে।